পর্দা আছে সমাজে, কিন্তু এই পর্দাগুলা নামে পর্দা, কামে আর পর্দা নেই। আছে নাকি? নেই। পর্দা নামে বোকরা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাত তোমরা কইও না। পর্দা নামে বোকরা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, গুসা তোমরা কইও না। নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী। এমন পোশাক পরে আবার ভদ্র সারে বাড়ি। ধরে কথা কি না? নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী। এমন পোশাক পরে আবার ভদ্র সারে বাড়ি। লিপস্টিকের তারে দিদি দেখে আপা কিন্তু লাগে না। ধরে কথা ঠিক না? পর্দা নামে বোকরা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাতকে মুখ কইল না। বেশি কইতাম না। আমার মা বোনের আগে বছর যাকে মাফি করতে হলে তোমার নাজির সঙ্গে দাওয়াত দেন নাই, আমরা বিরুদ্ধে কথা কয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. قال الله تعالى في شان نبي الله الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا মনে বড় আশা ছিল যাব মদিনা। আছে আপনাদের নবীর মহব্বত আছে? মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম করব সালাম করব নবীর রোজায়। মনে বড় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. আলহামদুলিল্লাহ, পশ্চিম গচিহাটা শাহী জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন। আজকের এই সম্মেলনের সভাপতি
হাফেজ কারি ইখলাসউদ্দিন সাহেব, ইমাম মসজিদ বসিরহাটা বাইতুল মামুর জামে মসজিদ। আজকের এই আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে আপনাদেরকে মন ভরে আলোচনা শোনাবেন মুফতি দেলোয়ার হোসেন নুরী সাহেব। আরো আলোচনা করবেন হযরত মাওলানা মুজিবুর রহমান রাঘবী সাহেব। আলোচনা করেছেন হাফেজ হযরত মাওলানা উসমান গনি সাহেব হোসেনপুর। আলোচনা করেছেন মুফতি আবু হানিফ সাহেব, ইমাম চন্ডীবাগ জামে মসজিদ বনগ্রাম। আলোচনা করেছেন হাফেজ কারি আব্দুল্লাহ মাহদি। আলোচনা করেছেন হাফেজ মাওলানা নূরে আলম সাহেব। সঙ্গীত পরিবেশনায় আছেন হাফেজ শফিকুল ইসলাম সাবেক, সদস্য দিশারি শিল্পী গোষ্ঠী কিশোরগঞ্জ। মাহফিল পরিচালনায় আছেন হাফেজ মাওলানা জাকির হোসেন সাহেব, ইমাম পশ্চিম গজিহাটা শাহী জামে মসজিদ। আয়োজনে পশ্চিম গজিহাটা চন্ডীবাগ এলাকাবাসী ও প্রবাসী যুব সমাজ। আর এই মাহফিলকে সফল মণ্ডিত করার লক্ষ্যে আছেন আপনারা ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ। পর্দার আড়ালে আছেন আমার মা বোনেরা। যতদূর শুনতেছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা জড়িত সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি আমার সাথে রাগ করেছেন? রাগ না করলে এত আসতে বললেন যে অল্প কিছু সময় কথা বলবো, শুধু কি এমন যে মুখ গোছা করে বলে গেলাম আপনারা চোখ বন্ধ করে শুনে গেলেন, এটা হরিকের আমল হয়? ছাত্র উস্তাদের সম্পর্ক যতক্ষণ বক্তা শ্রোতার মধ্যে না হবে ততক্ষণ আমল পয়দা হবে না। কি করতে হবে? ছাত্র উস্তাদের সম্পর্ক করতে হবে। যেমন এখানে বসে যারা কথা বলবেন তারা আপনারা কিছু সময়ের জন্য উস্তাদ হিসেবে ধরে নেবেন, আপনারা ছাত্র হিসেবে গ্রহণ করবেন। কোন বিষয় না বুঝলে প্রশ্ন করতে পারবেন, তাহলে আমরা কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। ঠিক না? তাইলে উস্তাদের সাথে রাগ করলে চলবে? আপনারা রাগ করবেন না তো? যতক্ষণ কথা বলবো এই কথাগুলাকে শুনে আমল করার জন্য প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। তাহলে যেহেতু আমি সুন্নাত সালামটা দিয়েছিলাম, উত্তরটা যেহেতু আপনাদের উপর ওয়াজিব হয়েছিল, এই জন্য আমি আপনাদেরকে বলতেছি এই ওয়াজিবটা একটু আদায় করেন। আমি সালাম দিচ্ছি, আবারও আপনারা এক ব্যক্তি উত্তরটা দিবেন, পারবেন ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। মুসল্লি তিনজন হলেই তো জামাত হয় ইনশাআল্লাহ, জানেন না? কয়জন লাগে? তিনজন। তাইলেই তো একটা জামাত হয়। আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক আছেন। আশা করি আধা ঘন্টার ভিতরে এর ভিতরে জায়গা ভরে যাবে। বাইরে আছে যারা সবাই চলে আসবে। এটাতে সহযোগিতা লাগবে আপনাদের। কেমন জানেন? যখন আপনারা আমার সাথে একটু কথা বলবেন, তখন বাহির থেকে তারা বুঝতে পারবে যে না, মাহফিলে শ্রোতা বক্তা মিল করছে, বয়ান চলতেছে, আমরা না যায় ঠকছি। বুঝবে না? বুঝবে। তাই তারা অতি তাড়াতাড়ি চলে আসবে। এই মাহফিল তো থাকতে হবে না? হবে। আজকে একদিনের মাহফিলে, এই মাহফিলে যারা আসবে তারাও ধন্য, যারা শুনবে তারাও ধন্য, যারা আমল করবে তারাও ধন্য, যারা এই মাহফিলকে তার জীবনে কাজে লাগাইতে পারবে তারা জান্নাতি। এত আসতে কইলে এই মাহফিলকে যারা কাজে লাগাইতে পারবে তারা জান্নাতি। জান্নাতটা আমরা চাই তো সবাই। জান্নাতে যাওয়ার আগে মরা লাগবে। যেটা মানুষ জান্নাতে যাওয়া যাবে, জান্নাতে যাইতে হলে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পরে নেক আমল থাকলে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিবেন।
এই জন্য মৃত্যুটাকে আমরা একটা কিয়ামত বলতে পারি। মৃত্যুটাকে একটা কি কিয়ামত বলতে পারি। মাশাআল্লাহ, সবাই বসে যায়। কিয়ামত বলতে পারি। সে প্রসঙ্গে আমাকে আপনাদের মাহফিল কর্তৃপক্ষ বলেছিল, হুজুর আপনি একটু সূরা জিলজাল থেকে কিছু আলোচনা করবেন, আর তার ফাঁকি দিয়া একটু যদি অন্য কিছু বলতে হয় বলবেন। তবে মূল বিষয় হচ্ছে সূরা জিলজাল, সেখান থেকে কথা বলবো। এখন একটু বোঝানোর জন্য বলতেছি, যেহেতু আলোচনাটা আমি আপনাদেরকে শিখাইতে চাইতেছি, সে প্রসঙ্গে বলতেছি সূরা জিলজাল হচ্ছে কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটি সূরা। আমপাড়ায় যে সূরাটি স্থান পেয়েছে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দুইটা ব্যাপারে আলোচনা করেছেন, দুইটা স্তরে কথা বলেছেন। বুঝুন, প্রথম স্তর হচ্ছে আল্লাহ কিভাবে কিয়ামত করবেন সে বিষয়ে আমাদেরকে জানাইছেন। দ্বিতীয় স্তরটা হচ্ছে মানুষ ছোট নেক আমল করলেও দেখতে পাবে, একটা ছোট গুনাহ করলেও দেখতে পাবে। দুইটা বিষয়ের উপরে রাসূল আমাদেরকে বুঝিয়েছেন, আল্লাহ ওহী নাযিল করেছেন। এর মধ্যে এই সূরাটা কেন নাযিল হয়েছে আমরা সে বিষয়ে একটু জানবো আগে। মদিনায় সূরা বাকারা নাযিল হওয়ার পরেও দ্বিতীয় ভাবে আল্লাহ সূরা জিলজালকে নাযিল করেছেন। সূরা জিলজাল নাযিলের আগে মদিনার কাফেররা বারবার রাসূলকে পেড়া দিত, বারবার রাসূলকে জিজ্ঞেস করত, আচ্ছা তুমি যে কথাবার্তা কও এগুলা কেমনে বিশ্বাস করব? সব তো প্রাকৃতিক ভাবে হয় আর প্রাকৃতিক ভাবেই শেষ হয়ে যাবে, আবার আল্লাহ কিয়ামত করবেন, আবার আমাদেরকে জীবিত করবেন, আবার আমাদেরকে আল্লাহ জান্নাত জাহান্নাম দিবেন, এটা তো আমাদের বিশ্বাস হয় না। আল্লাহ কিয়ামত কিভাবে করবেন, কিভাবে মানুষকে ধ্বংস করবেন সে বিষয়ে কিছু উপমা দিয়েছেন। নতুন মুসলমান হওয়ার পরে কিছু সাহাবীরা ছোট্ট ছোট্ট নেক আমলকে গুরুত্ব দিচ্ছে না, অবহেলা করতেছেন। কথা বুঝতে পারতেছি? নতুন মুসলমান হয়েছেন, রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, তারা ছোট্ট ছোট্ট নেক আমলগুলোকে অবহেলা করতেছেন। আবার ছোট্ট ছোট্ট গুনাহকে তারা কিছু মনে করতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার দ্বিতীয় আলোচনা করেছেন যে ছোট্ট গুনাহ আমার কাছে আছে জমা, বড় গুনাহ আমার কাছে থাকবে জমা। ছোট নেক আমলটাও আমার কাছে জমা হবে, সেটাও তোমরা দেখতে পাবে। মোটামুটি মনে হয় যে কি আলোচনা হবে এটার একটা লাইন আপনারা পাইছেন, তাই না? এখন যদি সূরা জিলজাল থেকে কথা বলি আপনাদেরকে বোঝানো সহজ হবে। আরেকটু আকর্ষণ বাড়াই, সূরা জিলজালের আলোচনা করলে আমাদের আরেকটা লাভ আছে। সেই লাভ হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ সূরা জিলজাল একবার তেলাওয়াত করে, কয়বার? একবার যদি কেউ সূরা জিলজাল তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কুরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব, সেই সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে একবার পড়লে যদি কোরআনের 4 ভাগের 1 ভাগ পড়ার সমান সওয়াব হয়, আপনারা বলুন তো দেখি এই সূরা জিলজাল কয়বার পড়লে কোরআন এক খতমের সওয়াব হবে? মাশাআল্লাহ, একটু সবাই বলেন কয়বার? 4 বার যদি কেউ সূরা জিলজাল তেলাওয়াত করে, কোরআন শরীফ কয়বার পড়ার সমান সওয়াব হবে? একবার পড়ার সমান সওয়াব হবে। আরেকটু গুরুত্ব বোঝানোর জন্য বলি, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
পাইতেছে, কান্না করতেছে আর বলতেছে আফসোস আল্লাহ, আমি তো মুসলিম ছিলাম না, মুসলিম হয়েছি, জীবনে গুনাহ তো করেছি, জানি না তুমি মাফ করেছো কিনা মাবুদ। তুমি যে ছোট্ট একটা গুনাহ আমার সামনে তুলে ধরলা, ছোট্ট একটা নেক করে তুমি তুলে ধরলা, কাল কিয়ামতের মাঠে যদি আমার সামনে আমার পূর্বের গুনাহগুলো তুলে ধরো মালিক, আমি আবু বকরের তো পার হবে না, নাজাত হবে না। আল্লাহ নবী আবু বকরের কান্নাটা দেখে ঝামড়ায় ধরে বলতেছে আবু বকর আপনি কেন কাঁদতেছেন? রাসূল আমি তো কাঁদতেছি জন্য কারণ আল্লাহ যে বলেছেন ছোট্ট গুনাহটাও আমার হাতে ধরিয়ে দিবেন, ছোট্ট নেকটাও ধরিয়ে দিবেন। আমি আবু বকর ছোট্ট ছোট্ট কত গুনাহ করেছি তা তো আমার জানা নেই। আল্লাহ রাসূল বলতেছেন আবু বকর যদি ছোট্ট ছোট্ট গুনাহ তোমরা না করতা, যদি তোমাদের জীবনে পাপ না থাকতো, আল্লাহ মানুষ তোমাদেরকে ধ্বংস করে নতুন জাতি বানাইতো। বুঝছেন কিছু? যদি তোমরা গুনাহ না করতা, আল্লাহ মাফ করার মতো একটা নাম রাখছেন আল্লাহু গফুরুর রহিম, আর-রহমান আর-রহিম। আল্লাহ বলেন আমি মাফ করি, আমি দয়াময়, আল্লাহ আমি তোমাদের গুনাহ মাফ করব। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ বলতেছেন তোমরা তওবা করলেই আমি তোমাদেরকে মাফ করব। সুবহানাল্লাহ। আবু বকর কই আছেন? ও রাসূলুল্লাহ তো আশ্বাস পেয়েছি, শক্তি পেয়েছি, তাহলে কি আল্লাহ আমাদেরকে মাফ করবেন? রাসূল বলেন ও সাহাবী আবু বকর শোনো, আল্লাহ যদি তোমরা গুনাহ না করতা, শুধু সবাই নেককার থাকতা, তাহলে তো সাহাবী নয়, তোমরা মানুষ নয়, তোমরা আল্লাহ ফেরেশতাই বানায় দিত। আলহামদুলিল্লাহ করুন। আল্লাহ আমাদের পক্ষে আছে না নাই? কেমনে আছে? আল্লাহ কই তুমি গুনাহ করবা, আমি আল্লাহ যখন মাফ চাইবা তোমারে মাফ করে দিব। আচ্ছা আমরা মূল আলোচনায় একটা আকর্ষণ আছে নি, এখন সূরার আলোচনাটা শোনা কিছু লাভ আছে কিনা, আর কিছু গুরুত্ব তো দেখাই নাই, এরপরও যদি গুরুত্ব আপনাদের না থাকে তাহলে কিছু করা নেই। ভালো ভালো কয়েকটা গুরুত্ব দেখে এখন আসলে আমার মূল আলোচনায় আল্লাহ কি বলতেছেন সূরা জিলজালের মধ্যে। আল্লাহ তাআলা বলেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কে বলে? আল্লাহ বলে। কার কথা এটা? আল্লাহ বলতেছেন যখন পৃথিবী তার কম্পনে কম্পিত হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটা যখন কম্পিত হতে থাকবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। কেমন ভূমিকম্প হবে? কেমন ভূমিকম্প হবে? এখন ছোট্ট ছোট্ট কিছু ভূমিকম্প আমরা দেখতে পাই। কিছুদিন আগে দেখছেন দিনের 10-11টার দিক দিয়ে মনে হয় একটু অল্প সময় আল্লাহ একটু নাড়া দিছিল, বুঝলেন কিনা? কেউ দৌড়াদৌড়ি শুরু করলো, কেউ তো বাসার ছাদ থেকে ফাল মেরে জমিনে পড়ে যেতে শুরু করলো, মা সন্তানকে রাইখা দৌড়াদৌড়ি শুরু করলো, শিক্ষক স্কুলে ক্লাস নিতেছে ছাত্রকে রাইখা বাইরে হয়ে চলে গেল। হয়েছে কিনা? হয়েছে না? এগুলা ভূমিকম্প। আল্লাহ বলতেছেন এগুলা সব হলো ছোট ছোট ভূমিকম্প। আমি আল্লাহ একটা বড় ভূমিকম্প দিয়া জমিনটাকে শেষ করব। একটা বড় ভূমিকম্প হবে, সেদিন কি হবে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সেদিন জমিন তার নিজস্ব গতিতে কাঁপতে শুরু করবে। ওয়া খরাজাতিল আরদু আথকালাহা, সেদিন জমিন লড়তে লড়তে জমিনের গর্ভে যা
সব করে দিবে, অর্থাৎ বাইরে করে দিবে। আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, শুনুন, জমিনের গর্ভের ভিতরে যা আছে সব বাইরে করে দিবে। তাফসীর কারকগণ বলেন, যত পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানাইছেন সব মারা যাবে প্রথম কাঁপুনিতে। মারা যাওয়ার পরে আল্লাহ সব মানুষকে কবরের দরজাটা খুলে বাইর করে দিবে। সব মানুষ নতুন করে কবর থেকে উঠতে শুরু করবে। আরেক ব্যাখ্যায় বলা হয়েছে, জমিনের মধ্যে কে কি করেছে জমিন সব বলে দিবে, জমিন সব গুমর ফাঁস করে দিবে। তাহলে বোঝা গেল প্রথম কাঁপুনিতে সব শেষ, কেউ থাকবে না। আর চারটা গুনাহ যতক্ষণ জমিনে বাস্তবায়ন না হয় ততক্ষণ আল্লাহ পৃথিবীটাকে কিয়ামত করবেন না। চার গুনাহ যখন হয় আল্লাহ তখন জমিনে ভূমিকম্প দেয়। এর মধ্যে এক নাম্বার গুনাহ হলো মদের গুনাহ। মদ চিনেন? মদ, ইয়াবা, এলসিডি, গাঁজা সব হলো নেশা। সব কি নেশা? প্রথম হচ্ছে নেশার গুনাহ, অর্থাৎ মদ, ইয়াবা, এলসিডি, গাঁজা, বড়িবাড়া, জাফর সবই হচ্ছে প্রথম গুনাহ। অর্থাৎ মদ খাইলে যেমন নেশা হয়, এরকম নেশা জাতীয় যা খাইবো এগুলো হলো প্রথম স্তরের গুনাহ। বুঝুন, চার প্রকারের গুনাহ সমাজে আসলে আল্লাহ আযাব দেয়। চার প্রকার গুনাহ সমাজে বাস্তবায়ন হইলে সমাজ ধ্বংস হবে, কিয়ামত হবে। প্রথম কি? মদ। প্রথম কি? মদ। দ্বিতীয় নাম্বার হলো মদের পরে জিনা। মদের পরে কি? জিনা। জিনা আছে না? আছে, থাকবে, কারণ এই সমাজে তো সব মানুষ না, শয়তানও তো আছে। কারণ আছে না? প্রথম হলো মদের গুনাহ, দ্বিতীয় হলো জিনার গুনাহ, তৃতীয় হলো অশ্লীল গানের গুনাহ। গান বাজনা, অর্থাৎ ধুমধাম দেখবেন বিয়ে দিতেছে আর গান ধুম বাজাইতেছে, আছে না? কেউ থাকলে আবার রাগ করে না, গুনাহ হবে, আল্লাহ মাফ চাইলে মাফ করে দিবে। আমরা যা গুনাহ করে যা করবো না, তাই তো হলো, রাগের আছে কিন্তু রাগের নেই। চতুর্থ নাম্বার গুনাহ হলো নাচানাচির গুনাহ। গানের সাথে নাচে না অনেকে। বর্তমানে দেখবেন ফেসবুক, ইউটিউবে ঢুকলে টিকটক এর নাচতেছে, সাদে নাচতেছে, ওই জায়গায় দেখবেন অভাব নেই। অর্থাৎ আরেকটি কথা আপনাদেরকে না বললেই পারতেছি না, যেখানে আমরা ছোট সময় শুনতাম যে বড় লোকদের মেয়েদেরকে, এখন তো সব মেয়ে দেখলেই টাকা লাগে, বিবাহতে দেখতে গেলে টাকা দেন আপনারা? সমাজে প্রচলন আছে কিনা? একটা উপহার হিসেবে মেয়ে দেখতে গেছে 1000 2000 টাকা দেয় না? টাকা দেয়। গরিব মেয়েদেরকে আমাদের বাইরে দেখাই যেত, দেখা যেত না? বড় লোক মেয়েদেরকে বাসায় দাওয়াত করে দেখাইতো, মেয়ে দেখলে টাকা দিতে হইতো। আজকে কেমন জানি উল্টা হয়ে গেছে, যত বড় লোক হইতেছে তত আর টাকা দিয়ে দেখতে হয় না। ওপেন গরিব মানুষ, গরিব ছেলেরা রাস্তায় লাইনে শাশুড়ে বয়ে বয়ে মোবাইলে দেখতে হয়। ভাই ভুল বলতেছি না? আপনারা তো বয়স হয়েছে, বুঝেন ঘটনাটা কি বাইরে গেল কিনা? যেখানে টাকা দিয়ে আপনারা মেয়ে দেখছেন, ছেলে বিয়ার জন্য 1000 2000 টাকা দিয়ে যায় দেখছেন, আজকে কিন্তু আর টাকা দিয়ে দেখতে হয় না, মোবাইল খুললেই দেখা যায় এটাতে আপনার দিবাড়ি সেবিটা একটু সুন্দরই আছে। আছে কিনা? আছে কিনা? তাহলে বোঝা গেল যেখানে টাকা ছাড়া দেখা যাইতো না, আজকে ফ্রি হয়ে গেছে গা, এই জন্য জিনার গুনাহও বেড়ে গেছে গা। এই জন্য জিনার গুনাহটা কি বেড়ে গেছে গা। পর্দা আছে সমাজে, কিন্তু এই পর্দাগুলো আর নামের পর্দা, কামে আর পর্দা নেই। আছে নাকি? নেই। পর্দা নামে বোকরা পড়ে, পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি, রাখতো তোমরা কইও না। পর্দা নামে বোকরা পড়ে, পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি, গুসা তোমরা কইও না। নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী, এমন পোশাক পরে আবার ভদ্র সারে বাড়ি। নারীর পোশাক
পোশাক পরে আবার ভদ্র সাজায় ভাই লিপস্টিকের তারে দিদি দেখে আপা কিন্তু লাগে না ঠিক না পর্দা নামে বোকরা পরে পর্দা কিন্তু করে না সত্য কথা বলছি আমি তোকে মুখ করে না বেশি করতাম না আমার মা বোনরা আগে বছর যাকে মাফি করতে তোমার ইনাজির সঙ্গে দাওয়াত দেন নাই আমরা বিরুদ্ধে কথা কয় এই বুঝেন পর্দা আমাদের ঠিক করতে হবে জিনা কমে যাবে চার প্রকার গুনাহ যদি সমাজকে নিস্তেজ করতে পারি শেষ করতে পারি এই সমাজে আল্লাহ তাআলা শান্তি দিবেন আর চার প্রকারের গুনাহ সমাজে বাইরে গেলে আল্লাহ সমাজে অশান্তি দিবেন আমার কথা না রাসূলের কথা জোরে কর কার কথা রাসূলের কথা তার সমাজের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া খরাজাতিল আরদু আসফালাহা এই জমিনের ভিতরে কোথায় কে কি করেছে সব জমিন বলে দিবে এই জমিনের ভিতরে ভূগর্ভের ভিতরে কি আছে জমিন সব প্রকাশ করে দিবে এই জমিনের ভিতরে কে কোথায় দাফন হয়েছে আল্লাহ তাআলা সব জমিনকে হুকুম করবে আর জমিন সব বলে দিবে মানুষ সেদিন বলতে থাকবে ওয়াকালাল ইনসানু মা লাহা মানুষ সেদিন বলতে থাকবে হায় হলো ওটা কি হলো আমি কোথায় দাঁড়িয়ে কি বলেছিলাম জমিন আজকে বলে দিয়েছে আমি কোথায় দাঁড়িয়ে অন্যায় করেছিলাম জমিন বলে দিয়েছে আমি কোথায় দাঁড়িয়ে কিভাবে অন্যের ক্ষতি করতেছিলাম জমিন সব বলে দিয়েছে আল্লাহ তাআলা বলেন এই জমিনকে তুমি দোষারোপ করো না আমি আল্লাহ হুকুম করেছি সে বিদায় জমিন সব বলে দিচ্ছে জমিন কি একলা একলা বলবে না আল্লাহ হুকুমে বলবে আল্লাহ হুকুমে বলবে এখান থেকে আসলে আমরা সূরা জিলজালের সম্পূর্ণ কথাগুলো বুঝতে হবে আমাদের আরেকটি সূরা থেকে দেখতে হবে কোরআনুল কারীমের 82 নং সূরা ইনফিতারের দিকে যদি আমরা লক্ষ্য করি আমরা এই কিয়ামত সম্পর্কে আরেকটু জ্ঞান নিতে পারবো আল্লাহ তাআলা বলেন ইজাস সামাউ ফাসারাত যেদিন কি হবে আকাশগুলো বিদীর্ণ হয়ে যাবে আকাশটা ভেঙে যাবে আকাশটা দাঁড়িয়ে থাকবে না কোটি কোটি গ্যালাক্সি মিলিয়ন মিলিয়ন তারকার ভিতরে আমরা একটা মাত্র গ্রহ দেখতে পাই সূর্য আর একটা চন্দ্র বাকিগুলোকে পুরোপুরি দেখতে পাই না আল্লাহ তাআলা বলেন যখন মালিক ইযা রুজিয়াতিল আরদু জিলজালাহা জমিনটাকে কম্পন শুরু করবে আবার আল্লাহ বলতেছেন ইযাস সামাউ ফাতারাত আকাশটা বিদীর্ণ হয়ে যাবে আকাশটা ভেঙে যাবে আকাশের জায়গা আকাশ থাকবে না আকাশটা ভেঙে চুরমার হয়ে যাবে আপনারা বলে থাকলে বলুন যদি আকাশ ভেঙে যায় আকাশ জমিনে পড়বে না আকাশের জায়গায় থাকবে আকাশটা ভেঙে যদি জমিনে পড়ে যায় তাহলে কি জমিনে আর কিছু থাকবে না সব ধ্বংস হবে সেদিন সেই কম্পনের সাথে সাথে আকাশটা ভেঙে পড়ে যাবে সূর্য মনে হয় সূর্যের জায়গায় থাকবে থাকবে না চন্দ্রটা মনে হয় থাকবে ওই যে বড় বড় গ্রহগুলো আছে এগুলো থাকবে কিচ্ছু থাকবে না সব পড়ে যাবে আল্লাহ তাআলা নক্ষত্রের ব্যাপারে বলতেছেন ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত আল্লাহ তাআলা বলেন নক্ষত্রগুলো বৃষ্টির মতো জোরে জোরে এই জমিনের মধ্যে পড়ে যাবে এই পৃথিবীটাকে যদি আরো কিছু লাগে কিন্তু না চন্দ্রটাও ভেঙে পড়বে এই পৃথিবী থেকে কোটি কোটি মিলিয়ন জিলিয়ন ট্রিলিয়ন বড় বড় এক একটা তারকা সেদিন বৃষ্টির মতো জোরে জোরে জমিনে পড়ে যাবে একটু চিন্তা করে দেখুন সেদিন অবস্থাটা কেমন হবে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত সেদিন কি হবে জানো আকাশটা ভেঙে যখন পড়ে যাবে চন্দ্রগুলা সূর্যগুলা গ্রহ নক্ষত্রগুলা যখন বৃষ্টির মতো পড়তে থাকবে সেদিন সমুদ্রে এমন একটা ঝড় সৃষ্টি হবে পৃথিবীর মধ্যে 3 ভাগের 1 ভাগ হলো স্থল আর 2 ভাগ যদি জল হয়
উত্তাল তরঙ্গ ভেসে যাবে, আর মানুষ বাঁচতে থাকবে। হায় কি হলো, কি হলো, ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলতে থাকবে কি হলো, কি হলো, কে কিভাবে মারা যাইতেছে, কিচ্ছু বলতে পারতেছে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি জানো যেদিন আমি এই পৃথিবীটাকে ভেঙে ফেলবো, ভেঙে ফেলার পরে আবার নতুন করে যখন আমি মানুষকে ডাক দিব, মানুষের সকল যে যেখানে মৃত্যুবরণ করেছে, যা যেখানে কবর হয়েছে, আমি আল্লাহ সেখান থেকে আবার তাকে ফিরে তুলবো। মদিনার কাফেররা যখন বাস শুরু করলো, আবু মুহাম্মদ সুবহানাল্লাহ বলতেছে, আল্লাহ আমাদেরকে জীবিত করবেন কেমনে? আল্লাহ বলেন সূরা জিলজাল শোনাও আর সূরা ইনফিতার শোনাও, আর কিছু লাগবে না। যদি তারা না বুঝে, তাদের কপাল পোড়া। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরের মধ্যে মহামারী, তাদের মনে দিনের কথা ঢুকে না, রাসূলের কথা ঢুকে না, কারণ তারা বুঝে না, খালি অস্বীকার করেই যাচ্ছে, অস্বীকার করেই যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। আল্লাহ তাআলা বলতেছেন, যখন সব শেষ করে এই জমিনটাকে আবার আমি যখন কিয়ামতের মাঠ, আখিরাতের মাঠ কায়েম করব, তখন যে যেখানে ঘুমিয়ে আছে, যে যেখানে কবর হয়েছে, আমি আল্লাহ সবার কবরের মুখটা খুলে দিব, সবাই আবার উঠে পড়বে। আল্লাহ, সবাই আবার উঠতে হবে। বিরক্ত হইতেছে না আপনারা? সবাই কিছু করার না, চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। এবার হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বই থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবুরি হাওয়ায় ওরা তুমি দেরোই গুরি। তোমার বই থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবুরি হাওয়ায় ওরা তুমি দেরোই গুরি। সুতুই টান দিয়ে মারি, সুতুই টান দিয়ে মারি, পারবে না চাপিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি নেই, ফ্যাক্টরি, টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। ঠিক না? ঠিক না? বাড়ি গাড়ি নেই, ফ্যাক্টরি, টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, যারা যায় শহীদ হবে তোমার
যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা জানি শামিল হবে তোমার প্রতিবেশী, সকলে নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। লাগে সব শেষ, আছেন আপনি আমি আসি নাই, যখন তার মৃত্যু হয় তখন তার কিয়ামত হয়, যখন তার মৃত্যু হয় তখন তার কিয়ামত হয়। কবরে কিচ্ছু থাকবে না, প্রত্যেকটা কবরে মুখ খুলে দিবেন, সবাই সিঁড়ি উঠে যাবেন, কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাবেন। আইমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকে জেনে নেবে সে আগে পরে কি করেছে, আল্লাহ সব কিছু জানিয়ে দিবেন। সব আল্লাহ গোপন থাকবে কিছু না, গোপনে কখন টাকা নিয়ে ভোট দিচ্ছেন ফেরেশতারা লেখছে না, লেখছে ছাতা বুঝছে, কখন একটা ছাতা বলে তুলছে না, ওরা তোর লোকই আছে, কাম যেটা হয়েছে যেটাই হোক সাক্ষী তো মুক্তি দেয়া আছে কিনা। রাত্রে গভীরে যায় এক প্যাকেট বিড়ি দিয়েছে আর ফুটবল মাথা বলটা দিয়েছেন, ফুটবল মাথা ভুট্টা দিয়ে দিয়েছেন। আমি বলবো করে দিবেন, কখন কি করেছেন কিচ্ছু গোপন থাকবে, মৃত্যুটা হয়ে যাবে আপনার কবরে যাইতে দিলে হবে। ফুটবল যেমন লাঠি দিয়ে পালায় দেয়, ছাত্ররা খেলতে খেলতে যখন গোলকিপারের ভিতরে যায় গোল হয়ে যায়, আমি বলবো তোমারও জাহান্নামের দারোগা লাথেয়া লাথেয়া নিয়ে জাহান্নামে ফেলাবে। কথা ঠিক না বেশি? সেদিন মানুষ বলতে পারবে ঘুমায় গেছে সেদিন মানুষকে আল্লাহ বলবেন 1400 বছর আগে আল্লাহ বলে দিয়েছেন তো কিছু জানানোর পরেও তোমরা কেমনে আমি আল্লাহর কাছ থেকে দূরে সরে গেলাম, কোন জিনিসে আমি মাওলার কাছ থেকে তোমাকে পায় করে দিল। মনে আছে নিয়ামত করে কামনা করে রাসূলকে বলেছিল, রাসূল আমি যে ছোট্ট ছোট্ট গুনাহ করেছি আল্লাহ যদি আমাকে ধরে আমি তো মাফ পাবো না। তখন রাসূল কি বলেছিলেন, আবু বকর যদি তোমরা গুনাহ না করতে আল্লাহ তোমাদেরকে রাখতেন না, নতুন জাতি বানাইতেন, কারণ আল্লাহ গুনাহ করলে গুনাহ মাফ করবেন, আল্লাহ তো গফুর রহিম। সেখান থেকে আমরা একটা বিষয় শিক্ষা নিতে পারি, আল্লাহ এত কিছু তোমাদেরকে আমি আল্লাহর কাছ থেকে কেন সরাই দিল, আমি আল্লাহ তো চাই তোমাকে কাছে রাখতে, তুমি আমার পাশে থাকবা, তুমি আমার গোলামি করবা, তুমি আমাকে ভালোবাসবা। একটু জোরে কর, আকাশ জমিন যাও কিন্তু বড় হচ্ছে এটা কে ভালোবাসে, আর জোরে কে ভালোবাসে?
সাথে প্রেম করো, আমি তোমাকে ছাড়বো না। আল্লাহর সাথে প্রেম করলে এই প্রেমে বিতা হওয়া লাগে না, শেখ খাওয়া গানও বলতে হইব না। প্রেম কার সাথে করবো আমরা? সূরা জিলজালে যাব শেষের দিকে আল্লাহ তাআলা বলতেছেন ফি আই সূরাতিন মা যিনি তোমাদেরকে এত সুন্দর করে নিজের ইচ্ছা মতো বানাইছেন, এত সুন্দর করে তোমাদেরকে বানাইছেন, তোমরা ওই মালিককে কেমনে বলে থাকো? সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। ওরে মানুষ, কাইফা, আল্লাহ আশ্চর্য হয়ে বলতেছেন তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহকে তোমরা কেমনে ভুলে যাও? আল্লাহ তাআলা বলতেছেন আমি তো তোমাদেরকে সুন্দর করে আমার মতো বানাইছি। কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন। আল্লাহ বলতেছেন আমি জানি এত কিছু বলার পরেও তোমরা মিথ্যা করো, এত কিছু জানার পর, এত জ্ঞানকি দেওয়ার পরেও তোমরা কমলে বলে কি ভুল যাও। আছে কিনা? এত কিছু বুঝানোর পরেও কিছু মানুষ আছে কয় যা যা যেমনে সেমনে দেখো কয়েকতে কুল বাঁধবা মরলে পোড়াতে ভুল যাও, হয় কিনা? তাদের ব্যাপারে কিন্তু কঠিন শাস্তি আছে। وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظُونَ। আল্লাহ নিয়তের মধ্যে বলতেছেন وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ। আমাদের মধ্যে আল্লাহ বলেছেন আমি তোমাকে এমন একজন কর্তা দিয়েছি তোমাকে হেফাজতের জন্য। সূরা তারিকের ভিতরে বলতেছেন আমি দুইজন ফেরেশতা তোমাকে এমন ভাবে দিয়েছি তুমি কখন শ্বাস ছাড়ো আর কখন শ্বাস নেও, এর দুইটা ফাঁকিও যদি তুমি কিছু করো আমার ফেরেশতারা সেগুলো লিখে রাখে। আল্লাহ দুইজন তত্ত্বাবধায়ক দিয়েছেন আমাদেরকে। সূরা ইনফিতার 11 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন কিরামান কাতিবিন। আসেনি দুইজন? স্বীকার করবেন আছে কে কে? আছে এই কয়েকজন তুলছে না? কিরামান কাতিবিন আছে তো? আছে নাকি? কেন যে আইসি লিখছে লিখতেছে যাই বুঝে লিখবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতেছি যে লিখবো তো বিশ্বাস আছে নি? যদি থাকে আমি আপনাদেরকে বলবো গুনাহ ছাড়বেন না ধরবেন? সবাই বলবে গুনাহ ছাড়বেন না ধরবেন? নামাজ ছেড়ে শুধু গুনাহ করতে পারবেন, নামাজ পড়তে হবে। হ্যাঁ বুঝেন না অনেকে আছে না নামাজ আপনি ইমান ঠিকই আছে আপনি না জিকির করো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ। বন্ধ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতেছিলাম? ফেরেশতাদের আছে তো কিরামান কাতিবিন আছে না? আমরা আরবি না বুঝলো কোন সূরা আয়াত এটা জানি না, কিন্তু মূর্খ থেকে মূর্খ বিসমিল্লাহ কইতে পারে না, কিন্তু কিরামান কাতিবিন ফেরেশতা দুজন এটা জানে।
বুঝছো তো? আছে যে ফেরেশতা, এটা কিন্তু এটা কোরআনের আয়াত, অনেকে জানে না, কিন্তু এটা কিন্তু কয় নাকি কয় না? এটা কোরআনের আয়াত। কোন সূরা? কোরআনুল কারীমের 82 নং সূরা, সূরা ইনফিতারের আয়াত। আল্লাহ কি বলছেন? আমি তোমাদের উপরে তত্ত্বাবধায়ক রাখছি, তোমরা কখন কি করো সব তারা লিখে রাখে। এর মধ্যে কিরামান কাতিবিন দুইজন আছে। ইন্নাল আবরারা লাফি নাঈম, ভালো কাজ যারা করবে তাদের জন্য আছে জান্নাত। সংক্ষেপ করতেছি, সময় মনে হয় বেশি হয়ে গেছে। ভালো কাজ যারা করবে তাদের জন্য কি? জোরে বল। ভালো যারা করবে তাদের জন্য জান্নাত। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা অমঙ্গল কাজ করবে, গুনাহ করবে, অন্যায় করবে, পাপ করবে, তাদের জন্য জাহিম। এখন বুঝুন জাহিমটা কি? তাফসীর ইবনে কাসির